আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ফেসবুক কনভার্সন ইপিআই উইথ ব্রাউজার সেট ট্র্যাকিং অ্যান্ড সার্ভার সেট ট্র্যাকিং করা হয়। তো আমি বাংলাদেশি বাইরে কাজ পেয়েছি। এই হলো বাংলাদেশি বাইরের ওয়েবসাইট এবং তার পেজ। সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আমাদের একটি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসলাম। এই জায়গায় ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। তো অ্যাকাউন্ট সেট আপ অ্যাকাউন্ট নেম, এই জায়গায় আমাদের যে বাংলাদেশি বাইরে যে ওয়েবসাইটের নাম রয়েছে, বিজনেসের নাম রয়েছে, সেই foodgatherBD.net এই নামটা আমরা সিলেক্ট করব। কান্ট্রি যেহেতু বাংলাদেশে, এই জন্য আমরা বাংলাদেশে সিলেক্ট করব। তো এই জায়গায় আমার কন্টেনারের নাম কি হবে, যেহেতু এটা ব্রাউজার সাইট ট্র্যাকিং, এই জন্য আমরা নাম দেব ফেসবুক কনভার্সন ইপিআই উইথ ব্রাউজার সাইট ট্র্যাকিং। আর যেহেতু এটা আমরা ওয়েবসাইটের জন্য করব, এই জন্য ওয়েব আমরা এটা সিলেক্ট করব। যদি সার্ভারের জন্য করি তাহলে সার্ভার সিলেক্ট করব। ওয়েব সিলেক্ট করে দেন আমরা ক্রিয়েটে ক্লিক করব। দেন এই জায়গায় টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে গুগল ট্যাগ ম্যানেজারের পক্ষ থেকে। দেখুন এই যে গুগল ট্যাগ ম্যানেজার টার্মস অফ সার্ভিস এগ্রিমেন্ট, তো যে লাস্টে শেষে যে আই অলসো অ্যাকসেপ্ট দ্য ডাটা প্রসেসিং টাইম টার্মস অ্যাজ রিকোয়ার্ড বাই জিডিপিআর, এটাতে আমরা টিকমার্ক দিয়ে ডান পাশে ক্লিক করে দেব। দেখুন লোডিং হচ্ছে, একটু পরে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার ক্রিয়েট হয়ে যাবে। তো এই জায়গায় যে আমাদের ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার আমাদের দুইটা কোড দিয়েছে, অর্থাৎ ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটের সাথে কানেক্ট করার জন্য দুইটা কোড দিয়েছে, যে হেডার আর ফোটার। ওয়েবসাইটের ব্যাক হ্যান্ডে যে আপনার থিম এডিটরে যে হেডারে এই কোডটা রাখতে হবে এবং বডিতে এই কোডটা রাখতে হবে, ঠিক আছে। কিন্তু এইভাবে যদি আমরা কোড রাখি, অনেক সময় ডাটা আসতে পাস হতে সমস্যা হয়, যার কারণে আমরা এই যে উপরে যে একটা ছোট্ট কোড রয়েছে, এই ছোট্ট কোডকে আমরা একটি প্লাগইন ইনস্টল করে এই প্লাগইনের ভিতরে আমরা রাখবো। চলুন আমরা ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটের ব্যাক হ্যান্ডে চলে যাই। ওয়েবসাইটের ব্যাক হ্যান্ডে চলে যাওয়ার পরে আমরা দেখতে পারবো প্লাগইনে চলে যাব। প্লাগইনে আমরা গিয়ে সেই প্লাগইনটা আমরা ইনস্টল করব। প্লাগইনের ভিতরে আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজারের আইডিটি আমরা পেস্ট করে দেব। পেস্ট করলেই গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে যাবে। তো গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটের থ্রুতে, ওয়েবসাইটে যে যারা ভিজিটর আসবে, অ্যাড টু কার্ট পারচেস করবে, চেক আউট করবে, তো এই সমস্ত ইভেন্টের কে কতবার অ্যাড টু কার্ট করছে, পারচেস করেছে, এই সমস্ত ডাটা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ফেসবুকের কাছে পৌঁছে যাবে। লোডিং হচ্ছে। আমরা প্লাগইনে চলে যাব। প্লাগইনে গিয়ে আমরা অ্যাড নিউ প্লাগইন, আমরা অ্যাড নিউ প্লাগইনে চলে আসলাম। সার্চ প্লাগইন, এই জায়গায় আমরা লিখবো GTM ফর WP। GTM ফর WP এই প্লাগইনটি আমরা এখন ইনস্টল করব। আমাদের এই জায়গায় GTM ফর WP গুগল ট্যাগ ম্যানেজার GTM প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস, এটা আমাদের ইনস্টল করা আছে। আমরা এটার সেটিংসে চলে যাব।
নেট খুবই স্লো, আমরা একটু ধৈর্য ধারণ করি। এই জায়গায় আমরা সেটিংসে যে GTM4 WP অ্যাডমিন WP আমরা এই প্লাগইনটি পেয়ে গিয়েছি। প্লাগইনের সেটিংসের ভিতরে আমরা যাব, সেটিংসে গিয়ে এই জায়গায় আপনার গুগল ট্যাগ ম্যানেজার আইডি, এই জায়গায় যে আমাদের যে ওই গুগল ট্যাগ ম্যানেজার আইডি রয়েছে এই আইডিটা আমরা পেস্ট করে দেব। তো গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা আমরা এই জায়গায় পেস্ট করে দিলাম। তো নিচে আরেকটি জিনিস আমরা খেয়াল করবো যে কন্টেইনার কোড অন অফ, এটা যদি অফ থাকে তাহলে আমরা এটা অন করে দেব, আদারওয়াইজ অনেক সময় তাহলে ডাটা যাবে না অফ করা থাকলে। এরপর আমরা ইন্টিগ্রেশনে যাব, ইন্টিগ্রেশনে যে আমরা ই কমার্সে যাব, ই কমার্সে যে আমরা এই জায়গায় কাট কন্টেন্ট ইন ডাটা লেয়ার, এটা যদি টিক মার্ক না থাকে তাহলে এটা আমরা টিক মার্ক করে দেব। তারপর অর্ডার ডাটা ইন ডাটা লেয়ার, এটাও যদি টিক মার্ক না থাকে তাহলে আমরা টিক মার্ক করে দেব। দেন আমরা সেভ চেঞ্জে ক্লিক করব। আবার আমরা একটু এটা দেখব, আবার সেভ চেঞ্জ করার পরে যদি এই জায়গায় যদি আবার অফ থাকে তাহলে আবার আমরা এটা অন করে আবার সেভ চেঞ্জ করে দেব। এখন আমরা আবার জিটিএমে চলে যাব। জিটিএমে চলে গিয়ে আমরা দেখব যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা কানেকশন হয়েছে কিনা, এই জন্য আমরা প্রিভিউতে ক্লিক করব। এই জায়গায় আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেব, লিঙ্ক দিয়ে কানেক্ট। হ্যাঁ, এই যে দেখুন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, মাশাআল্লাহ ট্যাগ অ্যাসিস্ট্যান্ট অলরেডি কানেক্টেড হয়ে গেছে। এখন আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো পিক্সেল সেটআপ করতে হবে। পিক্সেল আইডিতে যেহেতু আমাদের বারবার ব্যবহার করতে হবে, এই জন্য আমরা সর্বপ্রথম পিক্সেল আইডিটা নিয়ে আসবো এই জায়গায়। কপি করলাম পিক্সেল আইডি, আমরা চলে যাব এখন ভেরিয়েবলে। যেহেতু এই পিক্সেল আইডিটা আমাদের বারবার ব্যবহার করতে হবে, এই জন্য আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলে গিয়ে নিউ ক্লিক করব। এই জায়গায় আমরা লিখব পিক্সেল আইডি। ক্লিক করে আমরা ভেরিয়েবল কনফিগারেশনে ক্লিক করব। কনস্ট্যান্ট ভেরিয়েবল এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করে এই জায়গায় ভ্যালুর, এই জায়গায় আমাদের পিক্সেলের যে আইডি রয়েছে আইডিটা দিয়ে আমরা সেভ করে দেব। দেন আমাদের টেমপ্লেটে চলে যাব। তারপরে টেমপ্লেটে গিয়ে আমরা এই যে সার্চ গ্যালারিতে যাব। নেটওয়ার্কের সমস্যার কারণে সরি, আমরা সার্চ গ্যালারিতে ক্লিক করব। আজকের নেটের অবস্থা খুবই খারাপ।
এই জায়গায় আমরা কি লিখবো, ফেসবুক পিক্সেল। অলরেডি চলে এসেছে ফেসবুক পিক্সেল, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে অ্যাড টু ওয়ার্ক পেজ, অ্যাড টু ওয়ার্ক পেজ ক্লিক করার পরে অ্যাডে ক্লিক করব। দেন আমাদের এটা লোডিং হচ্ছে, অ্যাড হয়ে যাবে। তো এখন আমরা কি করব, এখন আমরা ট্যাগে চলে যাব। ট্যাগে চলে যেয়ে এই জায়গায় আমরা লিখব এফবি BASE বেস কোড, এফবি বেস কোড সেটআপ। আমরা কনফিগারেশনে ক্লিক করব। দেন আমরা ফেসবুক পিক্সেলে ক্লিক করব। পিক্সেলে ক্লিক করার পরে এই জায়গায় আমরা যে ভেরিয়েবল করে রেখেছিলাম পিক্সেল আইডি, পিক্সেল আইডিতে আমরা ক্লিক করব। এই যে পিক্সেল আইডি, পিক্সেল আইডিতে ক্লিক করার পরে পেজ ভিউ থাকবে। দেন আমরা নিচে চলে যাব, নিচে যে ট্রিগারিংয়ে ক্লিক করব। ট্রিগারিংয়ে ক্লিক করার পরে এফবি বেস কোড, এটা আপনার অল পেজের উপরেই আর কি কাজ করবে। যে কেউ পেজের ভিতরে ঢুকবে সাথে সাথে এটা ফেসবুক বুঝে নেবে যে একজন কাস্টমার ভিজিট করছে। এটা পুরা ওয়েবসাইটের উপরে যে কোনো জায়গায় ভিজিট করুক সেটার উপরে কাজ করবে। তাহলে অল পেজ আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা সেভ করে দেব। তাহলে আমাদের 5টা যে এসেনশিয়াল ইভেন্ট রয়েছে, 5টা এসেনশিয়াল ইভেন্টের মধ্যে আমরা ফেসবুক বেস কোড সেটআপ অর্থাৎ অল পেজ এটা আমরা সিলেক্ট করে দিলাম। তো এখন আমরা বাকি আরও যে 4টা এসেনশিয়াল ইভেন্ট রয়েছে, এসেনশিয়াল ইভেন্ট আমরা ট্রিগারের মাধ্যমে আগে আমরা এগুলোকে সেট আপ করবো। দেন আমরা ওই ট্রিগারগুলোকে ট্যাগের মাধ্যমে আপনার ওয়েবসাইটে আপনার ফেসবুক ইভেন্টের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। দেন আমরা যখন ট্রিগার এবং ট্যাগ ক্রিয়েট করা হয়ে যাবে তখন ট্যাগের ভিতরে আমরা প্যারামিটার দেবো, ডাটা লেয়ার, অর্থাৎ প্রত্যেক প্রোডাক্টের আইডি, আইটেম, ক্যাটাগরি, ঠিক আছে, কারেন্সি, এই সমস্ত প্যারামিটারগুলো আমরা ট্যাগের প্রত্যেকটা অ্যাড টু কার্ট, পারচেস, চেক আউট, পেজ ভিউ এগুলোর ভিতরে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। আস্তে আস্তে এভাবে আমরা দিয়ে দেবো। আপনারা সকলেই সাথে থাকবেন ইনশাল্লাহ।